হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর বায়োমেট্রিক প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের থার্ড সেমিস্টার প্রিপারেশনে যে 11 নম্বর স্কুল আছে কান্দি রাজা এমসি গার্লস হাই স্কুল এইচএস এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো। তো শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তাছাড়া যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, অবশ্যই নিজের নাম, স্কুলের নাম এবং যেখানে থাকো সেই জায়গার নাম কমেন্টে জানাবে। তো এখানে এক দাগে আছে কোনো বস্তুর দামের ওপর দুবার 10% করে ছাড় দেওয়া হলো, মোট ছাড় কত হবে? তাহলে আমরা ভাবতে পারি যে দুইবার 10% মানে সেটা 20% হতে পারে, কিন্তু সেটা কিন্তু আদৌ 20% হবে না, অন্য কিছু হবে। তাহলে দেখা যাক কী হয়। তাহলে দ্রব্যটির মূল্য 100 টাকা ধরে নেব, মনে করি দ্রব্যটির ধার্য মূল্য সমান 100 টাকা। তাহলে প্রথম 10% ছাড়ের পর সমান 100 থেকে 10 টাকা কম, 100 টাকার 10% সেটা কিন্তু 10 টাকা, সেই জন্য 100 - 10 করলাম, এটা ইজ ইকুয়াল টু 90 টাকা। কিন্তু পরের বার যখন 10% ছাড় হবে তখন এই 90 টাকার উপরে, তাহলে 90 টাকার 10% সমান 90 ইন্টু 10/100 টাকা, 10, এটা 9 10 কে 90 সমান 9 টাকা। দ্বিতীয়বার 10% ছাড়ের পর মূল্য, তাহলে 90 টাকা ছিল, তার থেকে 9 টাকা বিয়োগ করলাম, সমান 81 টাকা। তাহলে মোটের উপরে ছাড় মোটের উপরে ছাড় হলো, প্রথমকার মূল্য ছিল 100 টাকা, বর্তমান মূল্য হয়েছে 81 টাকা। তাহলে 100 থেকে 81 বিয়োগ করলে এটা হলো 19 টাকা। তাহলে অতএব ছাড় 19%। দুই জায়গায় আছে √3/√2, সংখ্যাটি একটি মূলদ সংখ্যা, বর্গ সংখ্যা, আবৃত্ত দশমিক সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। তাহলে এখানে আছে 1 2 √3/√2। তো আমরা যদি ওপর নিচে √2 গুণ করি তাহলে আসছে √6/√2 গুণ করলে 2 আসছে। তাহলে ওপরে একটা অমূলদ অংশ আছে √6, তাহলে এটি অমূলদ সংখ্যা। তারপরে আছে এর মান বের করতে হবে। 1 2 3 4 5 6, 6টা 6⁻6 আছে, আর 3খানা 3⁻6 আছে। এক 2 3 4 5, তো সমান এখানে 6খানা আছে, তাহলে 6 ইন্টু 6⁻6, আর নিচে 3খানা 3⁻6 আছে, তাহলে সেই জন্য তার আগে 3 দিলাম, তো 3খানা আছে,
তো সমান এটা এর পাওয়ারে 1 আছে, 1 আর 6 তাহলে 7 হয়ে গেল, আর এর পাওয়ারে 1 এটা 3 টু দি পাওয়ার 7। তো আমরা একবারে লিখতে পারি 3/2 টু দি পাওয়ার 7, কাটাকুটি করলে 2 পাই সমান 2 টু দি পাওয়ার 7। আর 2 7খানে যদি পরপর গুণ করা হয় 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 7খানা হয়েছে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128, তাহলে এটা হলো 128। এইট এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এর একটি উৎপাদক হবে। তো আমরা এক কাজ করতে পারি যে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করে বলতে পারি উৎপাদক কত, আর তা না হলে প্রত্যেকটা উৎপাদক আমরা x সমান লিখে এটা সমান 0 লিখে x এর মান যেটা পাবো এখানে বসিয়ে চেক করতে পারি যে কোন ক্ষেত্রে 0 হচ্ছে। তো তার চেয়ে বরং এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করাই বরং বেশি কম কষ্টে সাধ্য হবে। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। 3 8 24, 24কে ভেঙে 2 করতে হবে। সো এখানে 8x স্কোয়ার প্লাস 6, 24কে ভেঙে 2 করতে হবে, তাহলে 4 ছক 24, 4 থেকে 6 থেকে 4 বিয়োগ করলে 2 হচ্ছে -3 ইজ ইকুয়াল টু 8x স্কোয়ার প্লাস 6x প্লাস এ মাইনাস 4x মাইনাস 3। এই দুটো পদ থেকে কমন নেব 2x, কমন নিলে এখানে 4x প্লাস 3, আর এই দুটো পদ থেকে -1 কমন নিলে 4x প্লাস 3 সমান 4x প্লাস 3 কমন নিলাম দুটো পদ থেকে, তাহলে এখানে থাকবে 2x মাইনাস 1। তাহলে 4x প্লাস 3 একটা উৎপাদক আর 2x মাইনাস 1 একটা উৎপাদক। 3x নেই, 2x মাইনাস 1, এখানে 2x মাইনাস 1 আছে, তাহলে এখানে এই বি উত্তর। একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক 7,9 এবং -1, -3। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? x এর সাথে x যোগ করে 2 দিয়ে ভাগ, y স্থানাঙ্কের সাথে y স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পাবো। কেন্দ্রের স্থানাঙ্ক আচ্ছা, এখানে দেখো এখানে আছে 7,9 আর 1, -1, 7,9 -1, -3, তাহলে x1 x2 যোগ করে 2 দিয়ে ভাগ, y1 y2 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 7 আর -1 যোগ করলে এটা হবে 7 - 1, তাকে 2 দিয়ে ভাগ করলাম, আর 9 - 3 তাকে 2 দিয়ে ভাগ করলাম। তো এটা অ্যাকচুয়ালি কি হয়, যেহেতু এটা ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে, বৃত্তের ব্যাস কেন্দ্র দিয়ে যাই, তাহলে দুই প্রান্তে যদি স্থানাঙ্ক দেওয়া থাকে আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সময় কোনো দুটি বিন্দুর মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র সেটা ব্যবহার করেছি। x স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ আর y স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হচ্ছে 6/2 আর এটা হচ্ছে 6/2, তাহলে এটা সমান 3,3। এটা হলো কেন্দ্রের স্থানাঙ্ক। 6 দাগে আছে কোনো বৃত্তের ক্ষেত্রফল এবং ওই বৃত্তের ব্যাসকে কর্ণ করে একটি বর্গক্ষেত্র আঁকা যায়, যে বর্গক্ষেত্র আঁকা যায় তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে তাদের বলা আছে কেন, যে এখানে অনেকগুলো বর্গক্ষেত্র আঁকা যায় কিন্তু প্রত্যেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে, কারণ যেহেতু বর্গক্ষেত্রের কর্ণটা হচ্ছে বৃত্তের ব্যাস, সেই জন্য বৃত্তের ব্যাস তো পাল্টাচ্ছে না, সুতরাং বর্গক্ষেত্র একটা আঁকি বা 10টা আঁকি, প্রত্যেকটার ক্ষেত্রফল কিন্তু সমান হবে। তাহলে ছবিটা দেখতে হবে কেমন, ছবিটা এরকম খানিকটা, এটা বৃত্তের কেন্দ্র আর এটা বৃত্তের ব্যাস, তাহলে বর্গক্ষেত্র আঁকতে হবে যার কর্ণ হবে বৃত্তের ব্যাস,
এ বি সি ডি, ABCD বর্গক্ষেত্র, বৃত্তের ব্যাস হচ্ছে BD। তো এখানে আছে যে একটি কোনো বৃত্তের ক্ষেত্রফল ও ওই বৃত্তের ব্যাসকে কর্ণ করে যে বর্গক্ষেত্র আঁকা যায় তার ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল πr², বাট এই যে বর্গক্ষেত্রটা পেলাম এর কর্ণের দৈর্ঘ্য এই বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ধরে নিই, মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান r একক, অতএব ব্যাস সমান 2r একক। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল লিখে নিই, বৃত্তের ক্ষেত্রফল সমান πr², এখানে লিখব বর্গ একক। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, কর্ণের দৈর্ঘ্য a√2, আর a√2 সমান বৃত্তের কর্ণ অর্থাৎ 2r। তাহলে লিখব বর্গক্ষেত্রের, যেহেতু ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য দরকার। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a একক হলে a√2, এটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এটা সমান 2r, বা এখান থেকে লেখা যায় a সমান 2r বাই √2, এবং ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার, তাহলে সমান a²। তো এর মান 2r বাই √2, তার হোল স্কোয়ার দিলাম, সমান 2 × 4 r², আর নিচে √2 হোল স্কোয়ার করলে 2, এত বর্গ একক। সমান 2r² বর্গ একক। তাহলে ক্ষেত্রফলের অনুপাত, তো এখানে প্রথমে আছে বৃত্ত, পরে আছে বর্গক্ষেত্র। তাহলে আগে লিখব বৃত্ত ও বর্গক্ষেত্রের, বৃত্ত ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বৃত্তের আছে πr², আর বর্গক্ষেত্রের আছে 2r², তাহলে সমান π/2। এখন আচ্ছা, পায়ের মান বসাবো না, কেন কি যে অপশানগুলো দেওয়া আছে সেটা পাই দিয়ে দেওয়া আছে, এটা π/2 অর্থাৎ ডি উত্তর। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা, পরিসীমা এবং ক্ষেত্রফল যথাক্রমে HS এবং A, তাহলে s² + s² বাই a এর মান কত হবে? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা বলা আছে। তো সমবাহু ত্রিভুজের আমরা যদি বাহুর দৈর্ঘ্য জানি তাহলে সেখান থেকে উচ্চতা বের করতে পারি, সেখান থেকে ক্ষেত্রফল বের করতে পারি, আবার সেখান থেকে পরিসীমাও বের করতে পারি। তাহলে এখানে প্রথম কাজ হবে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ধরে নেওয়া। এটা আছে 7, মনে করি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান a একক। আচ্ছা, এবার এখানে উচ্চতা, পরিসীমা ও ক্ষেত্রফল দেওয়া আছে। উচ্চতা h, আমরা জানি এর সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু, এত একক। তারপরে আছে s, এখানে পরিসীমা, পরিসীমা সমান 3a একক, তিনটি বাহুর যোগফল 3a হবে। আর আছে a ফর এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল, এটা সমান √3/4 a², মানে বাহু স্কোয়ার, এটা বর্গ একক। তো অতএব আমাকে বের করতে হবে s² + h² বাই a এর মান বের করতে হবে। তো s এর মান 3a বসিয়ে দিলাম,
এইচ এর মান √3/2 বাই এ এটা হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে 3 3 9, এটা হলো 9 এ স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার, তাহলে 3 এ স্কোয়ার বাই 2 2 4, নিচে √3/4 ইন্টু এ স্কোয়ার। তো এখানে 9 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বাই 4, এখানে 1 ভাবলে 1 এবং 4 এর লসাগু 4, 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 9কে গুণ 4 নং 36, তাহলে এটা হলো 36 এ স্কোয়ার প্লাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3 এ স্কোয়ারকে গুণ করলে এটা 3 স্কোয়ারই হবে। আর নিচে এ স্কোয়ার √3/4, তাহলে সরল করে লিখলে পাই 36 এবং এদিকে 9, তাহলে 39 এ স্কোয়ার বাই 4 ইন্টু এই জায়গাটাকে আমরা লিখতে পারি 4/a স্কোয়ার √3। 4 4 কেটে এই এ স্কোয়ার কেটে দিলাম, 4 4 কেটে দিলাম, তাহলে 39/√3, এটা হচ্ছে এস স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এ এর মান। তো 39/√3 এই যে সংখ্যাটা এলো, এটা আরও সরল করা যায়, আমরা ওপর নিচে √3 গুণ করলাম, তাহলে পাচ্ছি 39√3, আর √3 গুণ করলে 3, এটা 3 3 39, তাহলে সমান 13√3। অতএব এস স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এ, এটা সমান 13√3। একই রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য D1 ও D2 যদি হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত হবে? তো এখানে রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য D1 আর D2 বলা আছে। তো আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান 1/2 D1 D2 হলো কর্ণদ্বয়ের গুণফল, তাহলে এটা উত্তর। পরবর্তী অঙ্ক আছে x সমান 3 + 1/x হলে এর মান কত হবে? x সমান 3 + 1/x বা x - 1/x ইজ ইকুয়াল টু 3, বা এখানে 1 এবং x লসাগু x, 1 দিয়ে x কে ভাগ করলে x পাই, x দিয়ে x কে গুণ, তাহলে x স্কোয়ার, মাইনাস 1 দিয়ে x কে ভাগ করলে x দিয়ে x কে ভাগ করলে 1 পাই, বজ্রগুণ করলে পাই 1 দিয়ে x স্কোয়ার - 1 কে গুণ, তাহলে x স্কোয়ার - 1 সমান 3x, বা x স্কোয়ার, আচ্ছা x স্কোয়ার - 1 সমান 3x, এটা কাজে লাগবে। তো এখন যেটার মান বের করতে হবে 4x বাই x স্কোয়ার প্লাস x মাইনাস 1, 4x বাই x স্কোয়ার মাইনাস 1, তারপরে প্লাস x লিখলাম, 4x বাই x স্কোয়ার প্লাস 1, এর মান আমরা অলরেডি পেয়ে গেছি 3x, তাহলে 3x প্লাস x সমান 4x বাই 4x, ওপর নিচে কাটাকুটি করলে আমরা পাই 1। লগ 1/3 টু দ্য বেস p সমান -1/3 হলে p/27 এর মান কত হবে?
তো আমাকে p/27 মান বের করতে হবে। তো এখানে লিখব বা p/27 log p দিলাম, বজ্রগুণ করছি, তাহলে 3 এর সাথে গুণ হবে 3 log p, আচ্ছা 3 log 1 3 টু দ্য বেস p সমান -1, বা log 1 3 পাওয়ারে 3 সমান -1, বা log 3 এর কিউব করলে 27 হয়, আর এখানে p সমান -1। আচ্ছা, তাহলে আমাকে বের করতে হবে p/27 এর মান বের করতে হবে। তো আমরা লিখতে পারি 1 প্লাস, আমি বাদিকটাতে 1 যোগ করলাম, log 1/27 টু দ্য বেস p, তাহলে ডান দিককেও তাই 1 যোগ করতে হবে, -1 + 1। এখানে লিখতে পারি log p টু দ্য বেস p প্লাস log বেসে p আছে, এখানে 27 = 0, বা যেহেতু বেস সেম তাহলে এই p এবং 1 এর সাথে গুণ করতে হবে, log বেস p দিলাম, আর p এবং 1/27 গুণ করলে এটা হয় p/27, আর log 0 আমরা জানি log 1 এর মান 0 হয়, উভয় পক্ষকে তুলনা করলে পাই p/27 = 1। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতি শ্রেণীর দৈর্ঘ্য 6 হলে শ্রেণীটির ঊর্ধ্বসীমা কত? তো মনে করলাম এটি শ্রেণী, তো এখান থেকে এই পর্যন্ত এটা হলো শ্রেণী দৈর্ঘ্য, এটা 6 বলা আছে, এটা যদি মাঝখান হয় তাহলে এদিকটা 3 আর এদিকটা 3, মাঝখানের সাথে 3 যোগ করলে আমরা ডান দিক পাবো, আর মাঝখান থেকে 3 বিয়োগ করলে আমরা এই বাদিকটা পাবো। তাহলে মাঝখানটা কত সেটা বের করতে হবে। শ্রেণী মধ্যবিন্দু 10 বলা আছে, এটা 10, তাহলে 10 এর সাথে 3 যোগ করলে 13 পাই, 10 থেকে 3 বিয়োগ করলে 7 পাই, এর নিম্ন সীমা 7 আর উচ্চ সীমা 13। তো এখানে শ্রেণীটির উচ্চ সীমা বের করতে হবে, তাহলে উচ্চ সীমা কীভাবে পেলাম? প্রথম মধ্যবিন্দু, তার সাথে যোগ করতে হবে 3, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য 6 ছিল, তার হাফ, শ্রেণী দৈর্ঘ্য বাই 2 সমান মধ্যবিন্দু আছে 10 প্লাস শ্রেণী দৈর্ঘ্য 6/2 সমান 10 প্লাস 3, আর এটা = 13। ফাংশন অফ x + 2 সমান এটা দেওয়া আছে, তাহলে ফাংশন অফ x এর মান কত? ফাংশন অফ x + 2 সমান x² + 2x + 3, তো আমরা লিখতে পারি x² + 2x আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা এক কাজ করি, x কমন নিই, x কমন নিলে x + 2 + 3, তাহলে এই রাশিমালাটিকে যেন x + 2 এর আকারে লেখা যায় সেই চেষ্টা করতে হবে। তো প্রথম দেখছি এখানে x² দিলাম, এখানে 4x দিলাম, 4x + 4, তাহলে x² মিটে গেল। এবার 2x আছে এখানে, তো
এখানে আছে আমি দিয়েছি +4x, তাহলে -2x লিখে দিলাম, -2x। তো +4x এবং -2x মিলে এটা +2x হচ্ছে। তারপরে এখানে 4 লিখেছিলাম, বাট এখানে 4 বিয়োগ করে দিলাম, তাহলে কি হলো, এক্স স্কোয়ারটা এখানে, 2xটা এটা মিলে, আর +3টা +4 -4 মিলে এটা কিছুই থাকছে না, প্লাস এখানে 3 দিয়ে দিলাম, তাহলে পাচ্ছি ফাংশন অফ x+2, প্রথমে আছে এই জায়গাটা x² + 4x + 4, আর এখান থেকে 2 কমন নেব আর +3 লিখে দেব, তো সমান a² + 2ab + b², যেখানে x এর মান x আর b এর মান 2, -2 কমন নিলে x+2 থাকছে, +3 আলাদা করে লিখতে হচ্ছে, x + 2 + 3, তো সমান এখান থেকে এই পর্যন্ত আমরা লিখতে পারি x+2 তার হোল স্কয়ার, এটা 2 × x + 2 + 3। তো এবার দেখতে পেলাম আমরা ফাংশন অফ x = x+2 হোল স্কয়ার - 2 × x + 2 + 3, তাহলে এটা x+1 x+2 এর মাধ্যমে লিখলাম, তাহলে অতএব ফাংশন অফ x সমান এই x+2 জায়গাগুলোতে x বসিয়ে দেব, তাহলে x² - 2x + 3, x + 6y = 15, 6x + 12y = 30। সমীকরণদের একটি সমাধান আছে না অসংখ্য আছে, নাকি কোনো সমাধান নেই, নাকি কোনোটি নয়, তাহলে সমীকরণ দুটো লিখতে হবে এবং x এর সহগের অনুপাত ও y এর সহগের অনুপাত বের করতে হবে। তাহলে সমীকরণ দুটো আছে, প্রথমটা 3x + 6y = 15, এটা 1 নম্বর সমীকরণ, আর একটা আছে 6x + 12y = 30, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথমে লিখব x এর সহগের অনুপাত, এখানে 3 এখানে 6, তাহলে 3/6, এটা হলো 1/2, y এর সহগের অনুপাত সমান 6/12, এটা সমান 1/2, আর ধ্রুবক সংখ্যার অনুপাত এখানে 15 আছে, এখানে 30 আছে, তাহলে 15/30, এটাও হলো 1/2। তো এখানে প্রথমটা ছিল 3 এর 6, তারপরটা ছিল 6 এর 12, তারপরটা হলো 15/30, এই অনুপাতটি সমান হচ্ছে, তাহলে অতএব এখানে এটা নির্দেশ করে যে 1 ও 2 নম্বর সমীকরণের অসংখ্য সমাধান আছে। (1,4 - 1, k) এবং -4, বিন্দু তিনটি সমরেখ হলে k এর মান কত? তাহলে সমরেখ হলে এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান, বা সমরেখ হওয়ার আলাদা শর্ত আছে, সেই শর্তটা প্রথমে লিখতে হবে। তো যাই হোক, বিন্দুগুলো আগে লিখে নিই, 1,4 -1, k আর -4, -1, এই বিন্দুগুলো আছে। সমরেখ হওয়ার শর্ত হলো x1 × y2 - y3 + x2 × y3 - y1
প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এর মান শূন্য হবে, এটা হচ্ছে সমরেখা হওয়ার শর্ত। তাহলে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে এখানে বসাবো মানগুলো। প্রথমে এক্স ওয়ান, এটা ইজ ওয়ান, ওয়াই টু ওয়াই থ্রি, কে মাইনাস ওয়ান, কে মাইনাস ওয়ান অর্থাৎ কে প্লাস ওয়ান হবে, প্লাস এক্স টু, এটা এক্স টু জায়গাতে মাইনাস ওয়ান বসবে, ব্র্যাকেট দিয়ে ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান, এটা ওয়াই থ্রি মানে মাইনাস ওয়ান, ওয়াই ওয়ান মানে ফোর, ওয়াই ওয়ানে ওয়াই থ্রির জায়গাতে মাইনাস ওয়ান, ওয়াইয়ের জায়গাতে ফোর, তাহলে মাইনাস ওয়ান মাইনাস ফোর হলো, প্লাস এক্স থ্রিটা আছে মাইনাস ফোর, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এটা ওয়াই ওয়ান আর এটা ওয়াই টু, তাহলে ফোর মাইনাস কে, এটা সমান জিরো লিখতে হবে এবং সমাধান করে এখান থেকে এক্স এর মান বের করতে হবে। ওয়ান কে প্লাস ওয়ান, তাহলে কে প্লাস ওয়ান, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দিয়ে মাইনাস, আচ্ছা তাহলে এখানে মাইনাস ওয়ান লিখে দিই, মাইনাস ওয়ান মাইনাস ফোর, এটা হচ্ছে মাইনাস ফাইভ, প্লাসে মাইনাসে মাইনাস ফোর, ফোর মাইনাস কে, এটা সমান শূন্য, বা কে প্লাস ওয়ান, মাইনাসে প্লাস ফাইভ, মাইনাস চারি চারি ষোলো, মাইনাসে প্লাস ফোর কে ইজ ইকুয়াল টু জিরো, ফোর কে এবং ওয়ান কে হয়ে গেল ফাইভ কে, ওয়ান প্লাস ফাইভ সিক্স হলো, সিক্স মাইনাস সিক্স টেন, তাহলে হলো মাইনাস টেন সমান জিরো, বা ফাইভ কে সমান টেন, এখান থেকে পাই বা কে সমান টেন বাই ফাইভ, আর এটা ইজ ইকুয়াল টু টু, তাহলে কে এর মান হচ্ছে দুই। একে আছে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 90, সমীকরণটি থেকে এক্স টু দি পাওয়ার এক্স এর মান নির্ণয় করো। তাহলে প্রথম এক্স এর মান বের করব, তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 90, তাহলে থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স, এটা থ্রি টু দি পাওয়ার এক্স বাই থ্রি ইজ ইকুয়াল টু 90, তাহলে এখানে এক এবং তিন এর লসাগু তিন, এক দিয়ে তিনকে ভাগ করলে তিন পাই, তিন তিরিকে নয়, তাহলে নাইন ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস তিন দিয়ে তিনকে ভাগ করলে এক পাই, এক দিয়ে থ্রি টু দি পাওয়ার এক্সকে গুণ করলে এটা হচ্ছে সমান 90, নটা থ্রি টু দি পাওয়ার এক্স, একটা থ্রি টু দি পাওয়ার এক্স, এটা হলো 10 ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স বাই থ্রি ইজ ইকুয়াল টু 90, এখান থেকে লিখতে পারবো থ্রি টু দি পাওয়ার এক্স বাই থ্রি, 10 দিয়ে বাদিককে ভাগ করছি মানে ডান দিককেও 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কাটাকুটি করলে 9 সমান 9, তো পেলাম থ্রি টু দি পাওয়ার এখানে এক্স আর নিচে 3 আছে, তাহলে মাইনাস ওয়ান সমান 9, এটা হলো 3 স্কোয়ার, উভয় দিকে বেস 3 আছে, তো লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 2, বা এক্স ইজ ইকুয়াল টু 2 প্লাস ওয়ান, আর এটা ইজ ইকুয়াল টু 3। তাহলে এখন আমাকে এক্স টু দি পাওয়ার এক্স এর মান বের করতে হবে, এক্স টু দি পাওয়ার এক্স সমান থ্রি টু দি পাওয়ার থ্রি সমান থ্রি ইন্টু থ্রি, তিন তিরিকে নয়, তিন নং 27, আর এটা ইজ ইকুয়াল টু 27। টু এক্স প্লাস থ্রি টি ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়াই সমান টি বাই থ্রি প্লাস ওয়ান হলে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দিই, দেওয়া আছে ওয়াই সমান
t/3 প্লাস 1 এটা দেওয়া আছে। আবার 2x প্লাস 3t ইজ ইকুয়াল টু 1, 2x। আচ্ছা, এখান থেকে আমাকে x আর y এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তো এখান থেকে আমরা এক কাজ করব, এখান থেকে t এর মানটা বের করে নেব। তাহলে t/3 সমান y মাইনাস 1। এবার বজ্রগুণ করলে পাই t সমান 3 ইন্টু y মাইনাস 1। তাহলে এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আর এখান থেকে t এর মান বের করে নেব। তাহলে 3t ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2x বা t সমান 1 মাইনাস 2x বাই 3। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ বলছে t সমান দিস, 2 নম্বর সমীকরণ বলছে t সমান দিস। তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে। এক ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই তাহলে 1 নম্বর সমীকরণ ছিল t সমান দিস, তাহলে 3 ইন্টু y মাইনাস 1 সমান 1 মাইনাস 2x বাই 3। তিন ত্রিকে 9, 9 ইন্টু y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2x বা 9y মাইনাস 9 এককে 9, 1 মাইনাস 2x, 2x কে বাদিকে রাখলে 2x প্লাস 9y সমান 1, 9টা সমান চিহ্নের ডান দিকে রাখলে এটা হচ্ছে। তাহলে সম্পর্ক পেলাম 2x প্লাস 9y ইজ ইকুয়াল টু 10। এটা হচ্ছে x আর y এর মধ্যে সম্পর্ক। এটা উত্তরে 4 আছে, বাট এটা কিন্তু 10ই হবে। এরপরে 2 এর 3 উৎপাদকে বিশ্লেষণ করে এটা এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 18, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এই যে এখানে 18 আছে, এখানে 27 প্লাস 9 লিখতে পারি আমরা। তাহলে এক্স কিউব মাইনাস 27 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9। তাহলে এটা এক্স তার কিউব আর এটা 3 তার হোল কিউব। এখান থেকে মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 9। এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ভাঙতে হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো সূত্র, মাইনাস এখানে এক্সের স্কোয়ার মাইনাস 9-এর জায়গাতে 3-এর স্কোয়ার লিখতে পারি সমান এক্স মাইনাস 3, এখানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 থেকে 9। এটা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মাইনাস চিহ্নের এদিক আর ওদিক দুদিকে এক্স মাইনাস 3 আছে, তাহলে ওটা কমন নেব। কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9, আর এখানে মাইনাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস 3, মাইনাস এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স, তাহলে প্লাস 2x প্লাস 6। আচ্ছা, এটা সমান 1 প্রমাণ করতে হবে।
এ টু দ্য বেস 1/a না 1/b আছে, এ টু দ্য বেস 1/b ইন্টু লগ b টু দ্য বেস 1/c ইন্টু লগ c টু দ্য বেস 1/a, এটা সমান 1 প্রমাণ করতে হবে। লিখতে পারি log a বাই log 1/b log b বাই log 1/c log c বাই log 1/a, এটা হয়ে গেল log a, log b টু দি পাওয়ার -1 log b log c to the power -1 log c log c to the power -1, পাওয়ারের -1 প্রথমে লিখতে পারি, তাহলে মাইনাস, আচ্ছা এখানে দেবো log a বাই মাইনাস log b বাই মাইনাস log c ইন্টু log c বাই মাইনাস log a। তো আমরা চাইলে log a কেটে দিতে পারি, log b আর log c -1 গুণ করলে এটা ইজ ইকুয়াল টু -1। এখানে প্রমাণ করতে বলেছে 1, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু -1 হবে, এখানে 1 হবে না, একটা হয়তো প্রিন্টিং মিস্টেক আছে। একটি তাল গাছ ভূমি থেকে 8 মিটার উচ্চতায় ভেঙে অগ্রভাগ 7 মিটার দূরে ভূমিকে স্পর্শ করে একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র তৈরি করেছে। এই সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে মনে করলাম একটি তাল গাছ ভূমি থেকে 8 মিটার উচ্চতায়, আচ্ছা মনে করলাম এখান থেকে ভেঙে গেছে, তাল গাছটি ভেঙে গিয়ে ভূমি স্পর্শ করেছে, এটা এ বি সি। একটি তাল গাছ ভূমি থেকে 8 মিটার উচ্চতায় ভেঙে, এটা 8 মিটার, ভেঙে অগ্রভাগ 7 মিটার দূরে ভূমিকে স্পর্শ করেছে, এটা 7 মিটার। একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র তৈরি করেছে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি কোণ হয়। এই সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। সমকোণী ত্রিভুজটির ভূমি সমান 7 মিটার, উচ্চতা সমান 8 মিটার, অতএব ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এত মিটার স্কোয়ার, 4 × 2 = 8, 4 × 7 = 28 সমান 28 মিটার স্কোয়ার। এক্স অফ এম অর্থাৎ ফাংশন অফ এম সমান m+2 হলে ফাংশন অফ এম প্লাস ফাংশন অফ -m+2 এর মান কত? এক্স এম, এটা সমান বলা আছে m+2, তারপরে আমাকে বের করতে হবে এক্স অফ -m সমান, এমটাকে -m বসিয়ে দেব +2, অতএব
ফাংশন অফ এম প্লাস ফাংশন অফ মাইনাস এম প্লাস টু সমান ফাংশন অফ এম এর মান এম প্লাস টু প্লাস ফাংশন অফ মাইনাস এম এর মান মাইনাস এম প্লাস টু প্লাস টু সমান এম প্লাস টু প্লাস এ মাইনাস এম প্লাস এ প্লাস টু এম এম কেটে দিলাম, তাহলে এটা হলো 6। ও পরিকেন্দ্র বিশিষ্ট এবিসি ত্রিভুজের কোন বিএসি সমান 100 ডিগ্রি, কোন বিওসি এর মান কত? তাহলে এটা একটা ত্রিভুজ নিয়ে নিলাম, ত্রিভুজের ধরন বলা নেই সেই জন্য আমি বিষমবাহু ত্রিভুজ নিয়েছি। এ বি সি পরিকেন্দ্র ও, তাহলে পরিকেন্দ্র মোটামুটি এরকম জায়গাতে, এটা ও। কোন বিএসি এটা আছে 100 ডিগ্রি, তাহলে কোন বিওসি এর মান কত? বিওসি এই কোনটার মান বের করতে হবে। তো আমরা বলতে পারি যে, আচ্ছা তার আগে আমাদের জানতে হবে যে পরিকেন্দ্র কিভাবে আসে। পরিকেন্দ্র আমরা বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ড কাটলে তবে পরিকেন্দ্র আসে। তো আমি যদি এইভাবে ও বিন্দুর সাথে এ বিন্দু যুক্ত করে দিই, এই কোণটা সমান এই কোণটা, কারণ এই বাহু আর এই বাহু পরপর সমান, এই কোণটা সমান এই কোণটা। তাহলে দেখো এখানে লিখবো কি, যে ও এ ওবি আর ওসি সমান, ও এ সমান ওবি সমান ওসি, কারণ ও হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। তো এই কোণ এর নাম ও এ বি সমান কোণ ও বি এ, আর এই কোণটা ও এ সি সমান কোণ ও সি এ। এটা সমান এটা লিখলাম, এটা সমান এটা লিখলাম। এবার এ বি সি কোণ এ বি সি প্লাস এই সাইডের কোণটা এ সি বি, এবিসি ত্রিভুজের এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বিয়োগ করব, সমান পেলাম 80 ডিগ্রি। তো এই যে এবিসি টোটাল কোণটা লিখলাম, ওর থেকে এটা আলাদা করে নেব, এটা। তো এটা লিখলাম এবিসি পুরো কোণটা, তো এই পুরো কোণটা সমান দিস প্লাস দিস, এর নাম ও বি এ প্লাস ও বি সি, এসিবি মানে এসিবি, এটা মানে দিস প্লাস দিস, এর নাম হচ্ছে ও সি এ প্লাস কোণ ও সিবি, এটা সমান 80 ডিগ্রি। তাহলে ও বি এ আর ও সি এ এই কোণটা আমরা একটু আগে ও বি এ, এটা ও বি এ আর এটা ও সি এ। তো ও বি এ সমান, এই ও বি এ সমান এটা, ও সি এ সমান এটা, তাহলে অ্যাকচুয়ালি এই দুটো কোণ মিলে এই 100 ডিগ্রি কোণকে বোঝাচ্ছে। এই দুটো কোণ মিলে কোণ ও বি এ প্লাস কোণ ও সি এ প্লাস এই দুটো একসাথে লিখি, কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি, এটা সমান 80 ডিগ্রি। এই দুটো কোণ মিলে দেখো, এই দুটো কোণ মিলে অ্যাকচুয়ালি এই কোণকে বোঝাচ্ছে 100 ডিগ্রি। 100 ডিগ্রি প্লাস কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি
সমান 80 ডিগ্রি। এই কোণটা এবং এই কোণটা 100 ডিগ্রি প্লাস দিস এবং দিস, এটা আর এটা মিলে আমার পেলাম 80 ডিগ্রি। আমার এই কোণটা জানতে হবে, তাহলে বা এই ওবিসি প্লাস কোণ ওসিবি, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি আমার ছবিটা আঁকা ভুল হয়েছে, এই কোণটা 100 ডিগ্রি, তাহলে ছবিটা এরকম দেখতে হবে না, ছবিটা এরকম দেখতে হবে। এ বি সি, আর যেটা পরিকেন্দ্র সেটা কিন্তু ত্রিভুজের বাইরে আছে, যেহেতু এটা স্থূলকোণী ত্রিভুজ, এই কোণটা 100 ডিগ্রি, তাহলে পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরে আছে। ও এ, ও বি আর ও সি পরপর সমান, তাহলে ও এ না ও বি, ও এ, ও বি আর ও সি পরপর সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা পরপর সমান। ও বি এ, এখানে ও ও এ বি, ও বি এ, ও এ বি আর ও বি এ পরপর সমান, আর এখান থেকে বলতে পারি ও সি এ, ও এ সি আর ও সি এ, এই দুটো কোণ পরপর সমান। আবার এই কোণটা আছে 180 ডিগ্রি, এই 100 ডিগ্রি, তাহলে জাস্ট এই দুটো কোণ দিস অ্যান্ড দিস, এই দুটো কোণের যোগফল কত হবে না, এটা 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে এটা হলো 100 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে এই 100 ডিগ্রি বিয়োগ করলে মানে এই কোণ আর এই কোণ পাবে, এই কোণের নাম এ বি সি, তাহলে কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি, এটা সমান 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি। এই পর্যন্ত ঠিক আছে। এরপরে যে কোণ এবিসি, এ বি সি, অ্যাকচুয়ালি এই এবিসি কোণটা, এবিসি কোণটা ও বি এ, এই ত্রিভুজ ও বি এ থেকে ও বি সিটা বিয়োগ করতে হবে, ও বি সি, ও বি সি, তো এই জায়গাটাকে আমার ভুলটা হয়েছে। তো যাই হোক, এই কটা লাইন কাটলেই হবে। এবিসি কোণ, এ বি সি কোণ, এইটা যখন আমরা লিখব কি, আমরা লিখব এই এবিসি কোণটা হচ্ছে ও বি এ, কোণ ও বি এ মাইনাস এই ছোট্ট কোণটা ও বি সি, ও এটা অ্যাকচুয়ালি মাইনাস চিহ্ন দিলে হতো, তো যাই হোক প্লাস এই এখানে এই কোণটা এর নাম এ সি বি, এ সি বি, এ সি বি কোণটা আমি লিখতে পারি ও সি এ মাইনাস কোণ ও সি বি, এই ছোট্ট কোণটা, আর এটা সমান আছে 80 ডিগ্রি, তাহলে এখান থেকে বলা যায় ও বি এ, ও বি এ কোণ ও বি এ প্লাস কোণ ও সি এ, এই দুটো আলাদা করে রাখলাম, আর মাইনাস কোণ ও বি সি, মাইনাস কমন নিয়েছি বলে এটা প্লাস হবে কোণ ও সি বি, এটা 180 ডিগ্রি আছে, তাহলে ও এ বি, ও বি এ আর ও সি এ, ও বি এ, ও বি এ, ও সি এ, তাহলে এই দুটো কোণ, ও বি এ কোণটা এই সাইডের সাথে সমান, ও সি বি, ও সি এ কোণটা এই সাইডের সাথে সমান, অর্থাৎ এই দুটো কোণ মিলে এদিক প্লাস এদিক অর্থাৎ 100 ডিগ্রি, তাহলে এটা হবে 100 ডিগ্রি মাইনাস কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি সমান 80 ডিগ্রি, অতএব কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি 80 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এই 80 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 20 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের যোগফল 20 ডিগ্রি পেলাম, তাহলে এই কোণটা আমরা ইজিলি পাবো, কোণ বিওসি সমান টোটাল 180 ডিগ্রি, তার থেকে এই 20 ডিগ্রিটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা পাই 160 ডিগ্রি।
আর যদি এই দিক কোণটা বের করতে চাই, এটা প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ বিওসি। আমরা জানি মোট 360 ডিগ্রি হয়, তাহলে 360 ডিগ্রি, তার থেকে এই 160 ডিগ্রি বিয়োগ করতে হবে, বিয়োগ করলে পাবো 200 ডিগ্রি। আটের দাগ, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 2,0 এবং একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 2,0 এবং শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক 5,3, মধ্যমার দৈর্ঘ্য কত? তো ত্রিভুজটা এরকম, এ বি সি, এখানে বলা আছে 2,0, আর এই বিসি এর মধ্যবিন্দু এর স্থানাঙ্ক বলা আছে 5,3, এটা ডি। তাহলে এই এডি মধ্যমার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে মধ্যমার দৈর্ঘ্য সমান 2,0 ও 5,3 বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে এই দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র হচ্ছে √2 - 5 তার হোল স্কয়ার প্লাস 0 - 3 হোল স্কয়ার একক সমান রুট, এটা বিয়োগ করলে -3 হোল স্কয়ার প্লাস এটাও -3 হোল স্কয়ার একক সমান মাইনাসে মাইনাসে প্লাস 3 × 9 প্লাস 3 × 9 একক সমান 9 × 2 = 18 একক সমান 3 × 3 × 2 একক সমান দুটো 3-এর জন্য একটা 3 হবে, তাহলে 3√2 একক। দুয়ের 9, 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করো। তাহলে y অক্ষে x = 0 আমরা জানি, y অক্ষের উপর x = 0, তাহলে বিন্দু দুটি একটা আছে 7,3 ও -9,6। আচ্ছা, এবার y অক্ষকে ছেদ করে কি অনুপাতে বিভক্ত করে বলছে, তো y অক্ষের উপর সকল বিন্দুতে x = 0, তো মনে করি m:n অনুপাতে বিভক্ত করে, অতএব x স্থানাঙ্ক mx2 প্লাস nx1 বাই m প্লাস n, এটা সমান 0 লিখতে হবে, বা m x2 জায়গাতে, আচ্ছা এটা x1 y1 x2 y2, x2 জায়গাতে -9, n দিলাম x1 এর জায়গাতে 7 সমান m প্লাস n এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যায়, বা -9m প্লাস 7n = 0, বা 9m সমান 7n, আমাকে m/n বের করতে হবে, m:n। তো 9m আছে, যদি নিচে n আনতে হয় n দিয়ে দিলাম, বাট 9 আছে একটা, 9ও দিয়ে দিলাম, তাহলে বাদিককে গুণ করলাম 9n দিয়ে, ডান দিককেও তাই 9n দিয়ে, বাদিককে ভাগ করেছি 9n দিয়ে, ডান দিককে ভাগ করতে হবে 9n দিয়ে, n কেটে যাচ্ছে, এখানে 9 9 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি পেলাম, বা m/n সমান 7/9, অতএব m:n সমান 7:9। তাহলে y অক্ষকে 7:9 অনুপাতে বিভক্ত করে।
পরবর্তী হচ্ছে 10-এর দাগ, কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা যত মিটার তার ক্ষেত্রফল তত বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত। এটা সমবাহু ত্রিভুজের কথা বলা আছে, ক্ষেত্রফল এবং পরিসীমার সাংখ্যমান সমান। তো বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই, মনে করি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান এ একক। অতএব ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক ও পরিসীমা সমান 3a একক। এটা সমান বলা আছে, তাহলে লিখব প্রশ্নানুসারে √3/4 a স্কোয়ার সমান 3a, বজ্রগুণ করলে পাই √3a স্কোয়ার সমান 3×4 12a, বা √3 ইন্টু a স্কোয়ার মাইনাস 12a, এটা সমান 0 বলা আছে। a কমন নিলে পাই √3 ইন্টু a মাইনাস 12 সমান 0, বা √3 ইন্টু a মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0/a। তাহলে এখান থেকে পাই √3 ইন্টু a, এটা সমান 0, তাহলে এটা সমান 12 পাই, বা a সমান 12/√3। √3 নিচে থেকে হটানোর জন্য উপর নিচে √3 দিয়ে গুণ করলাম, তাহলে 12√3 আর নিচে 3 সমান 4√3। তাহলে বাহুর দৈর্ঘ্য √3 একক। আচ্ছা, এখানে এককগুলো সব মিটারে দেওয়া আছে, সুতরাং আমি প্রথম থেকে একক লিখেছি, এটা মিটার লিখতে হবে। মিটার মিটার মিটার। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে বর্গক্ষেত্রের পরিধি বরাবর বৃত্তটা আছে, তো এখানে বৃত্তটা আগে এঁকে নেওয়াই বরং ভালো হবে। এটা বৃত্ত, আর যেটা বর্গক্ষেত্র আছে সেটা পরে লিখছি, পরে আঁকছি। তো এটা আঁকছি বর্গক্ষেত্রটা। ABCD একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বৃত্তের ব্যাস বের করতে হবে। এটা বৃত্তের ব্যাস, অর্থাৎ বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের কর্ণ সমান। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 15 সেমি, অতএব কর্ণের দৈর্ঘ্য সমান 15√2 সেমি। তাহলে এটাই হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস 15√2 সেমি বাই 2। আচ্ছা, বৃত্তের ব্যাসে 2 হবে না, ব্যাসার্ধ হলে 2 হতো। এটা বৃত্তের ব্যাস সমান 15√2 সেমি। মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এটা আছে 5 টু দি পাওয়ার হাফ,
10⁻1/4, 6⁻1/3। 2, 4 এবং 3 এর লসাগু 12, তাহলে সমান লিখব 5⁻1/2 পাওয়ারে 12/12, 10⁻1/4 পাওয়ারে 12/12, আর এখানে 6⁻1/3 পাওয়ারে 12/12। তাহলে কাটলে 3, কাটলে 6, কাটলে 4, তাহলে এটা হলো 5⁻6, তার পাওয়ারে 1/12, এটা হচ্ছে 10⁻3, তার পাওয়ারে 1/12, 6⁻4, তার পাওয়ারে 1/12। তাহলে 6খানা 5 পরপর গুণ করে এখানে বসাতে হবে। 3খানা 10, 3খানা 10 সোজা এটা, আচ্ছা 4খানা 6 গুণ করে এখানে বসাতে হবে। তো 6 ছক 36, 6 ছক 36, তাহলে 36 এবং 36 গুণ করতে হবে। 6 ছক 36, 6 হাতে 3, 3 6 18, 19 20 21, 3 36 এবং 108, তাহলে সমান 1 2 9 6 পাওয়ারে 1/12। 6খানা 5, 3খানা 5 গুণ করলে 125, আবার 3খানা সেও 125, তাহলে 125 125, 5 125 এবং 625, 2 দিয়ে 2 125 এবং 250, 1 দিয়ে 125 একে 125, তাহলে এটা 0, এটা 2, এটা 16 6 হাতে 1 5 1 সমান 1 5 6 2 0, তারপরে তাহলে পাওয়ারে সব ক্ষেত্রে 1/12 আছে, বাট এটা সবচেয়ে বড়, তারপরে এটা, তারপরে এটা। তো এখানে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে সবচেয়ে ছোট দিস, অর্থাৎ 10⁻1/4, সেকেন্ডে আছে এটা অর্থাৎ 6⁻1/3, আর থার্ডে আছে এটা 5⁻1/2। √32 এর লগারিদমের মান 2.1/2 হলে নিধান কত? √32 এর লগারিদমের মান 2.1/2। নিধান এ ধরলাম, তাহলে এখান থেকে পাই লগ √32 এখানে এ সমান 2 দুগুণে 4, 4 একে 5, এটা 5-এর 2, এরপরে বজ্র গুণ করব, তাহলে 2 লগ 32 টু দ্য বেস এ, √32 টু দ্য বেস এ সমান 5, বা লগ এই দুইটা এর পাওয়ারে লিখতে পারি এ √32 তার পাওয়ারে 2 বসিয়ে দিলাম সমান 5, তাহলে 32 স্কোয়ার করলে √32 স্কোয়ার করলে রুট চিহ্নটা থাকবে না, এটা 32 হলো সমান 5 লগ, আচ্ছা 32কে উৎপাদকে ভাঙি তাহলে কত আসছে দেখি, 16
8 4 2 5খানা 2 2 টু দি পাওয়ার 5 টু দ্য বেস a সমান 5। তাহলে 5 পাওয়ারে আছে, সবার প্রথমে লিখতে হবে 5কে। 5 লগ 2 টু দ্য বেস a সমান 5। এরপরে লিখব কি, বা লগ 2 টু দ্য বেস a সমান 5। উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে এই 5 আর থাকছে না, তাহলে এটা ইজ 1, বা লগ 2, এখানে a বসালাম, তাহলে এই দুই জায়গায় সমান হলে তবে কিন্তু 1 হয়। তাহলে লিখতে পারি লগ a টু দ্য বেস a, দুই জায়গায় সেম লিখেছি তার মানে 1। তাহলে উভয় পক্ষকে তুলনা করলে 2 এর জায়গাতে a আছে, অতএব a সমান 2। তাহলে নিধান সমান নিধান সমান 2। একশো 10টি লেবু বিক্রি করে 120টি লেবুর ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? তাহলে একটি লেবুর ক্রয় মূল্য 1 টাকা ধরে নিয়ে 110টি লেবুর ক্রয় মূল্য 110 টাকা আর 120টি লেবুর ক্রয় মূল্য 120 টাকা, সেই হিসাবে অঙ্কটা করা যাবে এবং সোজা হবে। বা আমরা x ধরেও করতে পারি। তাহলে এখানে 2 মনে করি একটি লেবুর ক্রয় মূল্য সমান 1 টাকা, অতএব 110টি লেবুর ক্রয় মূল্য টাকা ও 120টি লেবুর ক্রয় মূল্য সমান 120 টাকা। তো এবার প্রশ্নের দিকে তাকানো যাক। এখানে বলা আছে 110টি লেবু বিক্রি করে 120টি লেবুর ক্রয় মূল্য পেল। তাহলে 110টি লেবুর ক্রয় মূল্য 110 টাকা, বাট বিক্রি করছে 120 টাকায়। অতএব 110টি লেবু $110 টাকায় কিনে বিক্রি করা হচ্ছে 120 টাকায়। লাভ সমান 120 থেকে 110 বিয়োগ করছি, সমান 10 টাকা। তো এখানে শতকরা লাভ বের করতে হবে, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হতো কত টাকা লাভ হতো। তাহলে এখানে লিখব যে ক্রয় মূল্য যখন 110 টাকা, লাভ তখন 10 টাকা। ক্রয় মূল্য যখন 1 টাকা, লাভ তখন 10/110 টাকা। আর ক্রয় মূল্য যখন 100 টাকা, তখন লাভ আমরা হিসাব করব, এটা 10 × 100, আর নিচে আছে 110, 11 সমান 100/11। 11 দিয়ে 100কে ভাগ করতে হবে, 9 11 99 সমান 9×1/11 টাকা। অতএব লাভ সমান 9×1/11%। এবিসি সমবাহু ত্রিভুজের মধ্যমা এডি
এবং ভরকেন্দ্র জি। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 3√3 সেন্টিমিটার হলে এজি এর দৈর্ঘ্য কত? তো এখানে একটা সমবাহু ত্রিভুজ এঁকে নেব। তাহলে এটা এবিসি সমবাহু ত্রিভুজ। বিসি এর মধ্যবিন্দু ডি, এটা হচ্ছে এডি মধ্যমা, এখানে আছে ভরকেন্দ্র জি। তাহলে এজি ইজ টু জিডি, এটা 2:1 হয়, অর্থাৎ এতটুকু 2 হলে এতটুকু 1, এটা মনে রাখতে হবে। তো এখানে বলা আছে যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য 3√2 সেন্টিমিটার। তাহলে আমরা এই উচ্চতা বা মধ্যমার দৈর্ঘ্য পাবো। তাহলে বাহুর দৈর্ঘ্য সমান 3√3 সেন্টিমিটার, অতএব উচ্চতা সূত্র √3/2 ইন্টু বাহু, তাহলে 3 এবং √3 গুণ করলে 3, 3 থেকে 9, তাহলে এটা 9/2 সেমি। অতএব এজি সমান, তাহলে এজিটা 2, জিডিটা 1, অর্থাৎ এজিটা হচ্ছে এডি এর 3 ভাগের এই 2 ভাগ। তাহলে এডি ইন্টু 2/3, 3 ভাগের 2 ভাগ। এডির মান বেরিয়েছে 9/2 আর তার 2/3 অংশ, 3 থেকে 9, তাহলে এটা সমান 3 সেমি। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের